স্বয়ং মা তারা না ডাকলে কি আর মা তারার এত কাছে পৌঁছানো যায়? আমাদের বাড়ি থেকে মা তারার মন্দির এত কাছে আগে জানতাম না। স্বয়ং মা তারার গর্ভগৃহে ঢুকে পুজো দিলাম এবং মা তারার মাথার সিঁদুর স্বয়ং মাথাতে নিলাম। গুড আফটারনুন। আজ বিকেল থেকে ভ্লগটা শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ বিকালবেলা ওই 4টের দিক করে দুজন মিলে এসেছিলাম কামারপুকুর কিছু কাজের জন্য। তো সেই কাজটা তাড়াতাড়ি মিটে যাওয়ার পর হঠাৎই ঠিক হলো এক জায়গায় বেড়াতে যাব। কামারপুকুর থেকে ওই 10 কিলোমিটারের মতো। তো যেই কথা সেই কাজ, কামারপুকুর থেকে সোজা বেরিয়ে পড়লাম বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। এই রাস্তাটায় আমি আগে কখনো দিনের বেলা যাইনি, মানে এটা হচ্ছে বর্ধমান রুটের। তো রাস্তাটা এত সুন্দর, পরিবেশটা ছিল না, মাঝে মাঝে দুই দিকে এরকম গাছের ছাউনি ছিল, খুব সুন্দর পরিবেশটা দেখতে ছিল। কিন্তু দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলেই আসছি। কোথায় আসছি বলুন তো? অনেকেই জানে, আবার অনেকেই জানে না। আমিও আগে ঠিক জানতাম না, আপনাদের দাদাভাই এই জায়গাটা আমাকে বলেছিল। আর এই জায়গাটা যে আমাদের বাড়ির থেকে এত কাছে আমি সেটাও জানতাম না। আমি ভাবতাম প্রায় 25-30 কিলোমিটার দূরে, তারপরে দেখছি না অতটাও দূরে নয়। এখানে দেখতে দেখতে পৌঁছে গেলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনারা পুরোটাই জানতে পারবেন এটা কোন জায়গা, এখানে কোন মন্দির আছে, সবই জানতে পারবেন। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এইখানে। পৌঁছে যাবার পর এইদিকে নানান দোকান আছে, মানে অনেক রকম ডালা, তারপরে মূর্তি বিক্রি হচ্ছে, এই রকম সব দোকান আছে। সেইখান থেকে আমরা একটা পুজোর ডালা কিনে নিলাম। কিনে নেওয়ার পর সোজা মন্দিরের দিকে যাচ্ছি। এইখানে সারাদিনই পুজো হয়, আপনি যেই সময়ে আসুন না কেন একটা করে ব্রাহ্মণ সারাক্ষণই থাকে, তো তিনিই পুজো নেন। আমরা গিয়েছিলাম শনিবার দিন। তো শনিবার দিন গিয়েছিলাম বলে মন্দিরটায় কিন্তু বেশ ভিড় ছিল। আর আমরা একটু বেলাবেলি পৌঁছে গিয়েছিলাম, তো তার জন্য একটু লোকটা কম। তারপরে আমরা যখন ফিরে আসছিলাম সেই সময় কিন্তু প্রচুর লোক হয়ে গিয়েছিল। আমি পুজোর ডালাটা নিয়ে উঠে গেলাম। উঠে যাবার পর সামনে একটা বড় ঘন্টা আছে, ঘন্টাটা বাজিয়ে তারপরে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢোকার পর প্রথমেই আছে মায়ের চরণ। এই চরণগুলো দেখে কে চিনতে পারছেন কমেন্ট করবেন। চরণে ফার্স্টে এই যে আলতাটা থাকে ডালার মধ্যে, সেই আলতাটা মায়ের চরণে ঢেলে দিতে বলেন পুরোহিতরাই। তো আমি আগে চরণে ঢেলে দিলাম আলতাটা। মায়ের রাঙা চরণে জবা ফুলের মালা, এক অপূর্ব দৃশ্য, দেখলেই চোখ মন দুটোই ভরে যায়। তারপরে চলে গেলাম সোজা মায়ের গর্ভগৃহে যেখানে পুজো হচ্ছে। আমি যাবার পর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কেননা আমার আগে কয়েকজন পুজো দিচ্ছিলেন, তাদের পুজো হলে তারপরে আমার পুজো হবে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন, দেখে কে কে চিনতে পারছেন কমেন্টে বলুন তো। এই হচ্ছেন মা তারা। হ্যাঁ, এটা মা তারারই মন্দির। আমরা তারা মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তবে কিন্তু এটা তারাপীঠের তারা মন্দির নয়, এটা হচ্ছে পানপাতা, মানে বর্ধমান থেকে কিছুটা আগে একলোকির পানপাতার এটা তারা মন্দির। এইখানে মন্দিরটাকে তারাপীঠের দ্বিতীয় তারাপীঠ মন্দির বলা হয়। এই মন্দিরে আপনি একবারে মায়ের সামনে দাঁড়িয়ে মাকে স্বয়ং দর্শন করে পুজো দিতে পারবেন, এবং মায়ের পুজো দেওয়া সিঁদুর আপনাকে ব্রাহ্মণ মশাই আপনার কপালে এবং শাখা পলা সবারই মাথায় ছুঁয়ে দেয়। আমি কখনো তারাপীঠ গিয়ে তারা মাকে দর্শন করিনি, সেই সৌভাগ্য আমার এখন পর্যন্ত হয়নি। কিন্তু এইখানে এসে পুজো দিয়ে মা তারাকে সামনাসামনি দেখে মনটা ভরে গেল। মনে হচ্ছে যেন পুরো তারাপীঠের মায়ের মন্দিরেই দাঁড়িয়ে আছি, সেইখানেই মাকে পুজো দিচ্ছি। ফোনেতে দেখেছি একদম হুবহু একই দেখতে, কিছুই অমিল নেই।
আর সত্যি কথা বলতে মা যেখানেই থাকুন, এখানেই বা তারাপীঠে, তিনি তো সব জায়গায় বিরাজমান, সব জায়গাতেই তিনি থাকেন। তো এখানেই কি আর সেখানেই কি, তফাৎ কিছুই নেই। মাকে মন থেকে ডাকলে সব জায়গাতেই পাওয়া যায়। কিন্তু আমার তারাপীঠ যাওয়ার খুবই ইচ্ছা, সেইখানের পরিবেশ দেখার খুব ইচ্ছা। সাধক বামাখ্যাপা কোথায় থাকতেন, তিনি কোথায় সিদ্ধি লাভ করেছিলেন, এবং সবথেকে আকর্ষণীয় হচ্ছে তারাপীঠের শ্মশান, সেটা দেখার খুব ইচ্ছা। জানি না কোনোদিনও পূর্ণ হবে কি না, তবে মা টানালে অবশ্যই একদিন পৌঁছে যাব। এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা বাইরে এসে মন্দিরের বাইরের পরিবেশটা দেখছিলাম। এই মন্দিরটা একদম ফাঁকা মাঠে, জানেন তো, চারিদিকে শুধু চাষের জমি, আর তার পাশে একটি রাস্তা চলে গেছে, আর রাস্তার ধারেই মন্দিরটি। চারিদিকে এখন তো ধান লাগানোর সময়, সেই জন্য মাঠেতে ধান লাগানো হয়েছে, সবুজ মাঠ, তার মাঝখানে মন্দিরটা। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমরা যেই সময়টায় গিয়েছিলাম সেটা হচ্ছে ওই বিকেল 5টার দিক করে, পুরো পড়ন্ত সূর্যর রোদটা আর মৃদু মৃদু বাতাস বইছে হালকা হালকা। পরিবেশটা এত সুন্দর ছিল আর আবহাওয়াটাও এত ভালো লাগছিল না। ওই জন্য আমাদের পুজো দেওয়া হয়ে যাবার পরেও আমরা বেশ কিছুক্ষণ ওইখানে ঘুরে দেখছিলাম আর মন্দিরটাকে খুব ভালো করে দেখছিলাম। কিছুদিন আগে বিষ্ণুপুর গিয়েছিলাম, সেইখানে মন্দিরের গায়ে যেমন পোড়া মাটির টেরাকোটার কাজ ছিল, ঠিক সেই রকম এই মন্দিরটার গায়েও না সেই রকম কাজ ছিল। আর ওই ওপরে একটা দুর্গা মূর্তি, তার সাথে শিব, গণেশ, তারপরে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাই কিন্তু ছিল। পুরো একদম দুর্গা মূর্তি একটা বড় বসানো ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর তার সাথে ছোট ছোট এই রকম নকশা, কেউ নাচ করছে, কেউ গান করছে, তারপরে নানা রকম ত্রিশূল, ওং, নানা রকম ঠাকুরের ছবি এই রকম দেয়া ছিল। তারপর আমরা সোজা মন্দির থেকে নিচে চলে আসলাম। আর নিচে এইখানে এই যে লেখাই আছে পানপাতার দ্বিতীয় তারাপীঠ ধাম, এটা আমরা দেখে নিয়ে, এখানে মা তারারও ছবি দেওয়া আছে, দেখে নেওয়ার পর চলে আসলাম কিছু কিছু জায়গায়। এই যে এখানে যেমন হোম যোগের জায়গা, তারপরে হাঁড়ি কাঠ রাখা আছে বলি দেওয়ার জন্য, পাশে একটা ছোট্ট পুকুরও আছে যেখানে পদ্ম ফুল ফুটেছে, এই ফুল দিয়েই হয়তো মায়ের পুজো হয়। এই তারা মায়ের মন্দিরের পাশেই একটা এই যে ছোট্ট মনসা ঠাকুরের মন্দির, একটা শিব মন্দির, আর তার পাশেই শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের মূর্তি রাখা ছিল। এই মূর্তিগুলোও আমরা দেখলাম। দেখা হয়ে যাবার পর পাশে অনেকগুলো দোকান ছিল, দোকানে কি কি কিনতে পাওয়া যাচ্ছিল সেই সব দেখছিলাম। নানা রকম ঠাকুরের জিনিস, তারপরে ডালা, মায়ের মূর্তি, তারপরে শিব ঠাকুরের মূর্তি, নানা রকম জিনিস পাওয়া যাচ্ছিল। অনেকে কেনাকাটাও করছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা সোজা চলে আসলাম আইসক্রিমের দোকানে। আমার পছন্দ মতো একটা আইসক্রিম নিয়ে নিলাম। অনেক রকমই ছিল, আমার সব সময় যে আইসক্রিমটা খেতে ভালো লাগে সেটা হচ্ছে রাবড়ির আইসক্রিমটা, বেশিরভাগ এই আইসক্রিমটাই আমি খাই, তো নিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ আইসক্রিমটা খাওয়ার পর ঠিক 3 সন্ধে হওয়ার আগের সময়তে আমরা বাড়ি ফিরে চলে আসলাম মায়ের দর্শন করে। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।